গোটা বাংলার সাথে পাল্লা দিয়ে ঝাড়গ্রামেও সবুজ ঝড় তৃণমূলে। তারপরেও ঝাড়গ্রাম বিধানসভার বিধায়িকা তথা বনপতি মন্ত্রী বীরবাহা হাঁসদা তার নিজের বুথ সহ জেলার দু একটা ওয়ার্ড বাদ দিয়ে সমস্ত ওয়ার্ডে তৃণমূলের বিপুল হার। সত্যি কি তাহলে ঝাড়গ্রামের সাধারণ মানুষ মুখ ফফড়ালেন তৃণমূল থেকে? জানিয়ে প্রশ্নের মুখে তৃণমূল। বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন কোনো ওয়ার্ডে উন্নয়ন দেখা মেলেনি, রাস্তা জল নিকাশি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত এলাকার সাধারণ মানুষ, যার ফলস্বরূপ 18টি ওয়ার্ডের মধ্যে গুটি কয়েক ওয়ার্ড বাদ দিয়ে তৃণমূলকে উপযুক্ত জবাব দিয়েছে সাধারণ মানুষ। বীরবাহা হাঁসদা ওনার কোনো জনসংযোগ নেই এবং উনি মানুষকে মানুষ বলেই মনে করেন। একাধিক ওয়ার্ডেই হেরেছে তো তিনি। হ্যাঁ, হারার কারণ আছে। শহরের মানুষ দিতে বিরক্ত, কারণ পৌরসভা থেকে কোনো সেবা পাচ্ছে না, দুর্নীতি রাখা পৌরসভাটা, এবং রাস্তাঘাটে বর্ষার সিজনে আসলে পরে মানুষ চলতে পারে না। একটু যদি ঝড় হয়ে যায় সারাদিন বিদ্যুৎ থাকে না, মানুষের নানান রকম অসুবিধা, মানুষ সংকটে ভুগছে শহরের মানুষ। তৃণমূল জয়ী প্রার্থী কালীপদ সোরেন নিজের মুখে স্বীকার করছেন, ঝাড়গ্রাম শহরে 18টি ওয়ার্ডে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা সঠিকভাবে জনসংযোগ করতে পারেননি, যার ফলস্বরূপ এই রেজাল্ট ধরা পড়েছে ঝাড়গ্রাম শহরের 18টি ওয়ার্ডে। হ্যাঁ, পৌরসভা এটা হয়তো আমাদের যারা দলীয় নেতৃত্ব আছেন ওনারা ঠিক মতো জনসংযোগ করতে পারেনি, এটার জন্য হয়তো আমরা পিছিয়ে আছি। তবে সেটা আমরা মেকআপ করে নেব, কারণ হয়তো এখানে আমাদের একটু অগোচলা হয়ে গেছে, কিন্তু অন্যান্য জায়গায় যারা ভোটার ছিলেন, যারা জনগণ ছিলেন, ওনারা কিন্তু সেটা মেকআপ দিয়ে দিয়েছে। তবে সিঁদুরে কালো মেঘ দেখা দিয়েছে ঝাড়গ্রাম শহরে, তা ভালোভাবে তা অনুভব করতে পেরেছে তৃণমূল নেতৃত্বরা, যা ঝাড়গ্রাম শহরে ওয়ার্ড ভিত্তিক লোকসভা নির্বাচনের ফলাফল পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে। বলবেন কোথাও না কোথাও যে পৌর পরিষেবা এবং যে কেন্দ্র রাজ্যের রাজনীতি, যে ফেডারেল স্ট্রাকচার পলিটিক্স বা এলাকার মানুষের যে দাবি, কোথাও শহরের দাবি হয়তো আরও উন্নত পরিষেবা ছিল, আরও উন্নত বেটার কিছু পলিটিক্যাল পলিসি ছিল, আরও উন্নত কোনো দাবি দাওয়াকে নিয়ে সামনে রেখে তারা এজেন্ডা চেয়েছিল। কোথাও না কোথাও এই বিষয়গুলোই কেন্দ্র করেই ভোটটা হয়েছে। কারণ যদি শহর কেন্দ্রিক ভোট দেখেছি, বেশিরভাগ রাজ্যের অ্যান্টি ইনকাম বেশি হয়েছে। আবার যদি গ্রামের ভোট দেখি তো সেন্ট্রালের অ্যান্টি ইনকাম বেশি হয়েছে। তো কোথাও না কোথাও গ্রামীণ এবং শহরের মানুষের যে এক্সপেকটেশনের বহিঃপ্রকাশ হয়েছে। মন্ত্রী নিজের ওয়ার্ডে নিজের বুথেই কিন্তু হেরে গেল। দেখুন, মানুষ ভোটে জিতিয়েছিল, এমএলএ থেকে মন্ত্রী হয়েছে, এরপর তাকে তো কাজ করতে হবে। যেই না কাজ করবে সেই হারবে। মন্ত্রী হয়ে গেছে বলে এমন নয় যে সবাই ওনার পক্ষে থাকবে, কাজের পক্ষে মানুষ থাকবে। যদি উনি কাজ করেন আবার পুনরায় মানুষ ওনার যে বুথ থাকবে, যে ওয়ার্ড থাকবে, উনি জিতবেন। তার ওয়ার্ডেও কি বঞ্চিত রয়েছে সাধারণ? যদি কোনো রাজনৈতিক লড়াইকে যদি দেখা যায়, আজকে আমাদের এই জেলার বা এই বিধানসভায় অবশ্যই উনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, কিন্তু মন্ত্রীর যে ফিল্ড অ্যাক্টিভিটি, আমি নয়, ঝাড়গ্রাম জেলার মানুষ ভালো করে জানে ওনার ফিল্ড অ্যাক্টিভিটি সম্পর্কে। তো সেই ফিল্ড অ্যাক্টিভিটির বহিঃপ্রকাশ। উনি দলের হয়ে কাজ করছেন ঠিক আছে, কিন্তু একজন মন্ত্রীর কাছে মানুষের যে আশা থাকে, একজন মন্ত্রীর কাছে মানুষের যে দাবিগুলো থাকে রাজ্য সরকারের কাছে প্রেরণ করা, কোথাও না কোথাও খামতি হয়েছে বলেই ওনার ওয়ার্ডে কোথাও না কোথাও মানুষ বিপক্ষে গেছে। এটা তো অস্বীকার করেন, আপনি তো মানুষের জনাদেশকে, মানুষের মতামতকে তো অস্বীকার করতে পারবেন না। তাহলে কোথাও না কোথাও তো খামতি রয়েছে, তার ফলে ওনার বিপক্ষে গেছে। আমার নাম অশোক মাহাতো, জঙ্গলবন সমাজ কেন্দ্রীয় সভাপতি।